হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পরে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, রান্নার ভিডিও। তো অনেকদিন মানে ব্লগ দেওয়া হয় না, রান্নার বান্নার ভিডিও দেওয়া হয় না। কারণ একটু কাহিনী আছে তার জন্য। তো এই যে আমার হাতে দেখতে পারতেছেন, এই যে ডিম। আজকে রান্না করব ডিম দিয়ে, আলু দিয়ে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো প্রথমে যাবে ডিমগুলো এখন ধুয়ে, ভালো করে ধুয়ে চুলাতে বসিয়ে দিব। তো আজকে আর লাকড়ি দিয়ে রান্না করব না, মাটির চুলায় আজকে ঘরেই বসাই দিব রান্নাটা। তো আপনারা সাথে থাকুন। তো এখন আমি ডিমটা আগে চুলায় বসাই দিব। তো গাইস, এই যে আমি একটা পাতিলে পানি দিয়ে ডিমগুলো বসাই দিছি। এখন আমার ডিমটা হতে থাক। ডিমটা হতে থাক। এখন আমি পেঁয়াজ মরিচ আর আলু কেটে নিব। তো পেঁয়াজ মরিচ কাটতে যাই দেখি ঘরে কোনো মরিচ নাই। তো এখন যাব, গাছে কিছু মরিচ আছে, তো গাছ থেকে কিছু মরিচ নিয়ে আসবো, এনে পরে কাটাকুটি শুরু করব। তো আপনারা সাথে থাকুন। চলে এসেছি ছাদে, এখন কিছু মরিচ নিব। রোদে কিছু দেখা যায় না, প্রচুর রোদ। ছাদে কিন্তু মরিচ খাইতে খাইতে আর বেশি মরিচ নাই, হয়তো অল্প কিছু আছে আর কি, শেষ হয়ে গেছে প্রায়। তো পাবো কিনা আজকে জানি না, লাগবে না, অল্প হলে হয়ে যাবে, কারণ আজকে বেশি রান্না না, তার জন্য। এই যে এগুলা কিন্তু ছোট ছোট মরিচ, কিন্তু প্রচুর পরিমাণে ঝাল আছে এগুলা। তো এই যে বললাম বেশি পাই নাই, অল্পই পাইছি, শেষ হয়ে গেছে মরিচ গাছের, আবার নতুন করে ফুল ফুটবে, তারপরে আবার মরিচ হবে। তো এই কটাই হয়ে যাবে, বেশি লাগবে না। এই যে, তো এই যে ছাদ থেকে মরিচ এনে কাটাকুটি করতে বসে পড়ছি। এই যে এখানে আলু আছে, তো আলু পেঁয়াজ গুলো আমি আগে কেটে নেই। প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিব। তো এই যে পেঁয়াজটা আমি এখন কুচি করে নিব। তো পেঁয়াজ কাটতে কাটতে আপনাদের সাথে কিছু কথা বলি। তো আপনারা অনেকেই মানে ভিডিও দেখা কমাই দিছেন, এখন আর ভিডিওতে বেশি ভিউজ হয় না, আপনারা দেখেন না, আমাদের হয়তো ভালোবাসেন না, তার জন্য ভিডিওতে এখন আর ভিউজ হয় না। তো অনেক স্বপ্ন নিয়ে সবাই ইউটিউবে আসে, আমিও সেরকম আসছিলাম, অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছিলাম। তো আপনারা যদি একটু ভালোবাসা না দেন, সাপোর্ট না করেন, তাহলে কিভাবে স্বপ্নগুলো পূরণ করবো বলেন? সবাই বেশি বেশি একটু আমাদের ভিডিও দেখবেন, বেশি বেশি একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কিন্তু কোনো সফলতা পাবো না, কখনোই সফল হতে পারবো না। তো এই যে আমার সবকিছু কাটাকুটি শেষ, এখন আমি ডিমটা ছুললে পরে রান্না বসাই দিব। এই যে বসে পড়ছি ডিম ছুলার জন্য, ডিমটা এখন ছুলে নিব। অনেক গরম হয়েছে, হ্যাঁ বাড়তি সব। যারা যারা এখনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন নাই, তারা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
এখন হয়তো প্রতিদিন আর ব্লগ ভিডিও নাও যেতে পারে, কারণ রেগুলার ভিডিও করার দিতে পারবো না মনে হয়। তবু চেষ্টা করব যতটুকু পারি ততটুকু দেওয়ার, আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারি। তো গাইস, এই যে ডিম কিন্তু চুলা শেষ, এখন আমি রান্নাটা বসাই দিব। তো এই যে আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন জালটাও ধরে দিলাম। আমরা কিন্তু বেশিরভাগই লাকড়িতে রান্না করি, মানে ভিতরে কেউ রান্না করি না সহজে। তো আজকে ভাবলাম ভিতরে রান্না করে, লাকড়ি দিয়ে এখন আর করবো না। তেলটা দিয়ে দিলাম আমি, এখন তেলটাও প্রায় গরম হয়ে গেছে, পেঁয়াজ গুলা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব। এখন পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব আমি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো আমার পেঁয়াজটা যে লাল লাল হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব, সামান্য সামান্য পানি দিয়ে দিব। এখন এক এক করে সব মশলা আমি দিয়ে দিব। যে পরিমাণ মতো হলুদ দিলাম, যে মরিচ, জিরার গুঁড়া দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটা আমি ভালো করে কষাই নেব, একটু ঢেকে দিলাম। তো গাইস, এই যে আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। আর যে আমি এখানে কিন্তু ডিমটা আগে ভেজে রাখছিলাম, এটা দিয়ে দিব। এখন রেখে দিব। আমার আলু কিন্তু গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি এই যে ডিমগুলো দিয়ে দিব, ভাইজে রাখা ডিম। দিয়ে এখন আমি 2 মিনিট জাল করে নামাই নিব। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, তরকারি রান্না শেষ। এখন এই যে নামাই নিব। দেখুন কত সুন্দর কালার আসছে, হয়ে গেছে। তো রান্না করা শেষ করে যে বসে পড়ছি ভাত নিয়ে, খাওয়া দাওয়া করবো। ডিম আলুর ঝোল, অনেক মজা। মাংস মাংস তো গাইস, আমি খাওয়া দাওয়া শেষ করি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।